আপনাদের প্রায় 100 উপরে আপনারা দেখার রসা ওখান থেকে হাত এবং পা দিয়া হাঁটি হাঁটি যাওয়ার লাগে ইচ্ছা রাখা হয়েছে। এই প্রতিযোগিতা প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড হয়েছে, তৃতীয় রাউন্ড আমরা যাইলাম। শুরু হইল তৃতীয় রাউন্ড। আরে জুম করো না, জুমতে গেছিল না খুব কষ্টে আছে। আমাদের এর মধ্যে ফাইনাল রাউন্ড আরম্ভ হয়ে গেছে। এখন এখান থেকে ছোট আমাদের ফাইনাল রাউন্ড এসেছে। প্রথম অংশগ্রহণ করেছে তারানিয়া। ভালো আছো নি? লেফারে বাসি দিচ্ছেন, শুরু হয়েছে যুদ্ধ। ধমকা বইয়া একটু রেস্ট নে তো মারি দেখা যাই যায় করতে অডিয়েন্স ধরে গেল। অডিয়েন্স এড়িয়ে ভরসা সব খারাপ না হবে সুন্দর পুরা খারাপ হয় খারাপ খাটো পারি লেগেছে পানি চালিয়ে না কত ঢুকছে তাই না উসল দেখায়নি একটু করে তো আইতে না দরকার মাথা পাইব কারণ ওই 2 মিনিট গেছে আধা রাস্তাতে লাগাইব সম্পর্কে 4.5 মিনিট 5 মিনিট লাগবে চালি দে
উঠে গেলে মাটি তো দরজা নয় এই ও দিলা যারা দিলা দাও এরা তো ফোর্সি এরা দেবো কি সুযোগ আমার না তো এটা ফাইনাল এটা ফাইনাল আর দুপুর হইছে ফাইনাল চলে হয় এটা ফাইনাল চলে এই গেছে 3 মিনিট 3 মিনিট বন্ধ করে 3 মিনিট বন্ধ করে গেছে 3 মিনিট ওর খেলে দিব বসে সেটা মানে সাবত কি পাই 3 মিনিট 15 সেকেন্ডে গেছে সাসা বই आर्मी का ওসি জীবনে বহুত পাইছে তো বয়স হয়ে গেছে আগে আসলা বলো মানে আগে আসলে এই অবসর নিয়ে আর্মি সাইডের মধ্যে প্রদেশ ওই সামনে থেকে এটা নিয়ে গেছে দিয়ে তো গেছে এসে বলে দিয়েছে শেখ ফাইনাল রাউন্ডে সেকেন্ডে কই গেছে আর বাকি ছয়জনের জন্য সান্তনা পুরস্কার পড়ে আছে আদানের জন্য যখন বলবো তাকে বলে দিল তারা নিয়ে গেল ভাই এর বুঝলাম যে সিস্টেম করব সারা সাইডে লাগানো মানুষের ব্যবস্থা করে বসে দিয়ে আমি চিনি আপনারা খালি খেলা দেখতে হবে সামনে রেকর্ডিং হচ্ছে অতিরিক্ত দর্শক দ্বারা বাইরে চলে যাবে তোমার বাইরে চলে উঠে বলো ফাইনাল রাউন্ডে বৃন্দবস্তি সাবুদ্দিন ভাই অস্ত্রকে পা করে এসে যাচ্ছে সাবুদ্দিন ভাই বলে কি কোনোটালে দিবেন দর্শকরা কোনোটালে উৎসাহিত করবেন একটু ঘরটাই বেতা একটু উৎসাহিত করে ঠান্ডা হয়ে গেল উৎসাহিত করে আমি খেলা করতে হবে আপনার খেলাকে উৎসাহিত করে খুব সুন্দর লাগছে অবশ্যই দর্শক করবেন সাবুদ্দিন ভাই চলে যাচ্ছে আরেকটু করে থাকবে আরেকটু করে থাকবে সবাই আরেকটু করে থাকবে তাহলে কি হয় ছেড়ে দেওয়ার জন্য আরেকটু করে থাকবে এরপর সালুমিয়া বাইরে লাউডার সালুমিয়া আমরা এই আকাশিত ফাইনাল খেলা চলে যাওয়া পাশি করা সত্যি আছে সামনে আহ্বান আমি দেখতে পাচ্ছি চলে আসছেন খেলা শেষ করে চলে আসছেন ধন্যবাদ আমি সাউদ্দিন ভাইকে উনি ওই বয়সে যে এখানে খেলাধুলার অনুমতিটা আছে সৈনিকরা সেখানে অবসর হয় না সাবুদ্দিন প্রমাণ করে দিচ্ছে সৈনিকরা সেখানে অবসর হয় না ওদের সৈনিকগুলো আমি দেখতে পাচ্ছি ফাইনাল রাউন্ডের শেষ প্রতিযোগী সাবুদিয়া অল্প করে হেঁটে যাচ্ছে রুটি দিয়ে গতকাল পুনরা সবাই হাত তালিকে খেলাতে শেষ করে আরেকটা হাত তালি দেবে হাত তালি দেবে
আমরা তো চাচ্ছি আরেকটি খেলে দ্রুত আছে। তাড়াতাড়ি ধন্যবাদ জানাচ্ছি জীবনকে আমাদের দোয়া আকাঙ্ক্ষা ছিল আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেছে। আপনারা বুঝে গেছেন নিজের অবসর হন না এটা পূরণ করবে আজকে খেলা অংশগ্রহণ করে। সাবাস 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 আমাদের জায়গা দিতে সাবাস সাবাস 3 নম্বর সাবাস সাবাস সামনের জন্য করে তালি হাততালি গর্বিনী কইছে হাততালি সবার আগে গেছে সাবাস আস্তে আস্তে স্লো Sanu fast fast 1 number Sanu 1 number is 1 minute 50 second Sabash Sanu sabash আনন্দ বুক করছে। খেলাটা কেমন লেগেছে? ভালো লাগছে। এর আগে দেখেছিলে এই খেলাটা? কি আর দেখেছিলে? এটা প্রথম প্রথম অবস্থায় অনুভূতি কি? খুব ভালো লাগছে। আমরা আশা করি না এই খেলাটা দেখুন বলে এই গ্রামে দেখেছি প্রথম। আপনার বাড়ি কোন জায়গায়? খাসি। আপনি কি ভবিষ্যতে এই খেলায় অংশগ্রহণ করবেন? করতে চান? করতে চান। আজকে সাহস হয়েছে? চাচার বাড়ি কোন জায়গায়? আবদালফুল। আপনি কি এর আগে দেখেছিলেন এই খেলা? আজকে দেখলেন, কেমন লাগলো আপনার? আনন্দ লাগছে, ভালো লাগছে। একটু বড় করো জায়গাটা দেখিস দিব ঠিক আছে हमारे बक्तव्य दे देंगे ठीक है পুরস্কার লইয়া দিয়ে দেয়
এই খেলা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামীতে অনেক বড় আকারে এবং সারা যারা আজকে আয়োজন করেছেন আজকে একটা ব্যক্তিগত আমরা বলেছেন আমরা বলবো আরো বড় পরিসরে হবে। সবাইকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন এবং আজকে বিজয়ী হয়েছেন সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এই এলাকার যে সংগঠন রয়েছে সংগঠন থেকে আমাদের সদস্য সুমন প্রত্যেক বছর একটা অনুষ্ঠান আয়োজন করে থাকে। আর আমরা তো আমাদের কাছে বললেই কত আশ্চর্য মনে হয়, তারপরও তাকে সারা দিয়ে আসতে পারে না। আপনারা জানেন আমরা বিভিন্ন কাজে সবাই ব্যস্ত হয়ে গেলাম, তারপর তাকে সারা দিয়ে আমরা এসেছি। তো দর্শক বলি আমরা প্রথমেই যারা খেলায় অংশগ্রহণ করেছিল তাদেরকে সারা দিয়ে যেটা ব্যক্তিগত খেলায় ছিল তাদের স্বাস্থ্য পুরস্কার দেব। স্বাস্থ্য পুরস্কার প্রথমে নেবে কালোনিয়া এই বয়সে আপনারা এই খেলায় অংশগ্রহণ করে আমাদের যে আনন্দ দিয়েছেন ভাই অবশ্যই ক্যামেরা দিকে আনন্দ দিয়েছিল এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এই খেলাটা বড় পরিসরে যারা খেলবে তাদের আমরা বয়স কমিয়ে আনবো, বড় পরিসরে আশিক ভাই, আমি এখন তৃতীয় পুরস্কার যে নেবে তার নাম তৃতীয় পুরস্কার নেবে আমাদের শ্রদ্ধ আশিক ভাইয়ের কাছ থেকে। তৃতীয় যে হয়েছে তারামিয়া দ্বিতীয় যে হয়েছে মাঠের অন্যতম বাহিনী সদস্য আর প্রথম পুরস্কার নেবে সানমিয়া, সদস্য সানমিয়া পুরস্কার নেবে আমাদের প্রধান অতিথি, এবং প্রধান অতিথি বর্ণমন্ত্রী করবে আমার নাম বলা হয়েছে হাত থেকে। আর তার সাথে আসবে সুমন, সুমন আসবে এখানে। সুমন, আমি এবং আমাদের হাত থেকে সবার
দিলেই বা প্রথমত আমরা আপনার কাছে জানতে চাই, আপনারা যে ব্যতিক্রমী প্রোগ্রাম আছে এখানে দর্শকদের উপহার দিলেন, এটা আসলে কিভাবে সম্ভব করলেন বা এটা কীভাবে আপনাদের মাথায় এটা আসলো? আসলে এটা আমাদের মাথায় না আসলেও আমরা বিভিন্ন জায়গায়, আমরা সবাই বিভিন্ন জায়গায় চাকরি বা বিভিন্ন কাজে নিয়োজিত থাকি। তো বিভিন্ন দেশে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখে থাকি। এই থেকে আমাদের এই ধরনের একটা মাথায় আসার পরে আমরা আমাদের ছোটো ভাইদের এই বিষয়ে তাদেরকেও সহযোগিতা করার জন্য বললে, বিশেষ করে সুমন এগিয়ে আসে এবং এইটা সবার সহযোগিতায় বিশেষ আমরা দেখলাম যেখানে দর্শকরা অনেক আনন্দ পেয়েছে। আপনারা কি মনে করছেন এই খেলা থেকে আপনারা সাফল্য পেয়েছেন? আমি তো আশা করি এই খেলা থেকে অনেক সাফল্য হয়েছে। আমরা আশা করবো যে আগামীতে আরো বড় আকারে এই খেলা দেওয়া যায়। আজকে আমরা জানতে চাই যে এখানে কতজন অংশগ্রহণ করেছিলেন? এখানে তিন গ্রুপে 9 জন খেলায় অংশগ্রহণ করছে। আপনারা কি মনে করছেন যে এই খেলাটা সিলেটে চালু করার যদি হয় তাহলে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা আনন্দ উপভোগ করতে পারবেন এই খেলার মাধ্যমে? এটা কি মনে করছেন আপনারা? আমি তো আশা করছি আগামীতে এটা বড় আকারে আমরা ওখানে দিব ইনশাআল্লাহ। বড় আকারে আমি আমরা আপনার কাছে একটু জানতে চাই, আপনি সম্ভবত এখানে প্রধান অতিথি হিসেবে ইউপি সদস্য, আপনার এই ওয়ার্ডে এখানে যে এই খেলাটা আয়োজন করা হয়েছে, যারা আয়োজন করেছে তাদেরকে আপনি কিভাবে কৃতজ্ঞতা বোধ করবেন? আমি প্রথমেই তাদেরকে কৃতজ্ঞতা বোধ করি যে সুমন বিশেষ করে আমার এলাকায় এই ধরনের বিভিন্ন ব্যতিক্রমধর্মী খেলাধুলার আয়োজন করে থাকে। আর যেই খেলাই সুমন আয়োজন করুক না কেন, ওই খেলাতেই আমি দেখি অনেক বিপুল পরিমাণের যে দর্শকের উপস্থিতি থাকে। আসলে আমি সুমনকে বলি যে সুমন, তুমি এভাবে এগিয়ে যাও, আর আমাদের সাধ্য আনমান আমি একজন জনপ্রতিনিধি হিসাবে যতটুকু করণীয় আমি তোমার জন্য করব। আর এই দর্শকদেরকে এই বিনোদন দেওয়ার জন্য সুমন প্রতি বছরেই এভাবে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে এবং এটার সফলতা আমরা এই দর্শকের উপস্থিতিতেই পাই। আপনারা মনে করছেন যে সুমন উনি মানে প্রশংসার দাবিদার? জি, সুমন প্রশংসার দাবি রাখেন যে এই ব্যতিক্রমী খেলাগুলো আমরা তো সিলেটে এই ধরনের খেলা এর আগে দেখিনি। এটা আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট। আমরা সাংবাদিকতার জীবনে অনেক প্রোগ্রাম করেছি, ফার্স্ট। যাই হোক, ধন্যবাদ। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি খেলাটা উপভোগ করেছেন এবং আপনি পরিচালকের দায়িত্ব পালন করেছেন। আপনি কি মনে করেন এই খেলাটাতে যদি অংশগ্রহণ যারা করেছেন এরা তো কোনো প্রশিক্ষণ দিয়ে আসেন নাই, আপনারা কি মনে করছেন যে এটা যদি প্রশিক্ষণ হয় তাহলে আরো আনন্দ বা আরো কিছু মজা দিতে পারবে দর্শকদের? সবচেয়ে বড় কথা হলো ব্যতিক্রমধর্মী, আর একটু ব্যতিক্রমধর্মী এই জন্যই যারা এখানে খেলায় অংশগ্রহণ করেছে প্রত্যেকেই 40 ঊর্ধ্ব বয়স। তার মানে বয়সের একটা সীমা ছিল যে 40-এর উপরে যারা বয়স তারাই খেলবে এবং তারা প্রায় প্রবীণের কাছাকাছি। এবং তাদেরকে যদি আমরা আরো ভালো প্রশিক্ষণ দেওয়া এবং এই আগে থেকে বলা হয়, 1 মাস 2 মাস আগে থেকে বলা হয় যে আমরা একটা খেলার আয়োজন করব, তখন তার প্রশিক্ষণের মধ্যে দিলে খেলাটা আরো সুন্দর এবং সবাই উপভোগ করতে পারবে। আপনারা কি মনে করছেন যে এই খেলাটা মানুষের শারীরিক সুস্থতা রাখার জন্য একটা অবদান রাখতে পারবে? অবশ্যই, সেটা একটা ব্যায়াম, সেটা অবশ্যই ব্যায়ামের আওতায় পড়ে এবং সেটা এই কারণ ওইটা যারা খেলায় তাদের বডি কন্ট্রোল করতে হয়, বডি ব্যালেন্স করতে হলে তার বডির যে এই ব্যায়ামের প্রয়োজন আছে। যে কোনো একজন ইচ্ছা করলে সে পা দিতে পারবে না। আচ্ছা, এই খেলাটা যে আপনি উপভোগ করলেন, আপনি কি মনে করছেন যে এই খেলাটা আরো চালু করার দরকার আছে বা এই খেলাটা যদি আমাদের সিলেটের আনাচে কানাচে আরো কিছু হয় তাহলে আপনারা মনে করছেন যে এই খেলাটা হয়তো দর্শক গ্রহণ করবে? প্রথমে ধন্যবাদ জানাই সিলেটের ইত্যাদি আপনাদেরকে। আপনারা কষ্ট করে এখানে যে এসে আমাদেরকে আজকে এই অনুষ্ঠানটি সম্প্রচার করছেন তার জন্য। আর আমি ধন্যবাদ জানিয়ে আসলে ছোট করব না। আমাদের আজকের যে আয়োজন, যার অবদান বেশি, আমি অনেকেই বক্তব্য দিয়ে গেছেন, আসলে হয়তো ভুল কমে ওনার কথা বলা হয় না। আমাদের হাজি ফয়সল ভাই, ওনার পুকুরে আজকের এই আয়োজন, আমরা প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি আজকের যারা আয়োজক কমিটি, যারা এত পরিশ্রম করে আয়োজন করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাবো। আর আমি মনতলা আইডিয়াল যুব সংঘের সভাপতি হিসাবে বলবো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি।
এইটা একটা ব্যতিক্রম ধর্মী আমাদের এলাকা শুধু নয়, আমি বলবো আমাদের উপজেলার মধ্যে এটি একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। এই অনুষ্ঠান যারা দেখছে বা উপভোগ করছে হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত হবে এবং অনেক এলাকায় এই খেলাটি প্রচলন শুরু হবে। এবং আমাদের শ্রদ্ধেয় স্যার যে বলছেন এটা শারীরিক ব্যায়াম, আসলেই সত্যিকার অর্থে একটি শারীরিক ব্যায়াম। আর যারা এখানে খেলায় অংশগ্রহণ করেছে আমি বলবো আসলে তারা যে আমাদেরকে এত আনন্দ দিতে পারবো আমরা কল্পনা করতে পারি নাই। ধন্যবাদ আপনাকে। তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শেষ একটি জানতে চাই, আর তার আগে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই। আমাদের সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল, সেটা ইতিমধ্যে আমরা নাম পরিবর্তন করে নিয়েছি, কারণ বাংলাদেশের ইত্যাদি একটি অনুষ্ঠান আছে আনিস সংকেতের, ওনার সাথে আমাদের দীর্ঘদিন একটা দ্বন্দ্ব ছিল। সেখানে পরবর্তীতে আমরা আপোষের মাধ্যমে এটা আমরা সিলেটের ম্যাগাজিন হিসাবে নাম পরিবর্তন করে নিয়েছি, সেটা আপনারা সবাই জেনে রাখার দরকার। যাই হোক, আমরা জাস্ট একটু দর্শকের উদ্দেশ্যে বা যারা দেখবেন আমাদের এই প্রোগ্রামগুলো দেশে বিদেশে, বিশ্বের 32টি থেকে আমাদের 32টি দেশে আমাদের এই চ্যানেল দেখেন দর্শকরা, বিশেষ করে প্রবাসীরা বেশি দেখেন, তাদের উদ্দেশ্যে এই খেলা নিয়ে আপনার একটা মেসেজ হিসেবে। আপনাদের মাধ্যমে আপনারা যে খেলাগুলো সারা বিশ্বে প্রচার করতেছেন, আপনাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ। আর আমি মনে করি এই খেলা প্রোগ্রাম খেলা অংশগ্রহণ করলেন, জানেন এই খেলায় কি এর আগে অংশগ্রহণ করেছিলেন? জি না, জীবনের সেটা না ফার্স্ট আরো করবেন? জি করবো ইনশাআল্লাহ। আজকে করেছেন এই খেলাটা, আপনি অংশগ্রহণ করলেন, এটা কি আপনার ঝুঁকি হয়ে আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে? বাবিকে বলে আসছিলেন? জি বলে আসছি। বাবি কি দোয়া করছে? দোয়া করছে। আচ্ছা, পুরস্কার কি পেয়েছেন আপনি? পুরস্কার পেয়েছি আমি ট্রফি। এটা কার কাছে দিলেন, বাবির কাছে না বাচ্চাদের কাছে? বাচ্চারা দিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা দোয়া করি আপনি সুস্থভাবে আমার বাবির কাছে চলে যাচ্ছেন। আচ্ছা, সানুবাইয়ের কাছে পরে আসি। আমরা আপনার কাছে জানতে চাই, আমরা এখানে যখন আপনি অংশগ্রহণ করেছিলেন তখন আমরা আমাদের এই লাইভে ভয়েস দিয়েছিলাম যে আমরা শুনেছিলাম যারা যুদ্ধ করে বা সেনাবাহিনীতে যারা বা পুলিশে যারা আছে তারা কিন্তু অস্ত্র জমা দিলে ট্রেনিং জমা দেয়নি। আমরা বয়েজে বলেছিলাম যে আজকে একটা প্রমাণ হয়ে যাবে, উনি সেনাবাহিনীর হয়তো অবসরপ্রাপ্ত আছেন, সেনাবাহিনীতে চাকরি করেছেন, উনি আজকে যদি জয় করেন তাহলে বুঝবো আসলে এটাই বাস্তব কথা যে অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয়নি। এটা কিভাবে আপনি সম্ভব করলেন? আপনি তো অনেক বয়স্ক হয়ে গেছেন, আপনার কষ্ট হয় না? এই খেলাতে কি অংশগ্রহণ করেছিলেন? আর সেনাবাহিনীতে কি আপনি এরকম দৌড়াতে? সেনাবাহিনীতে আছে এটা, যেটা আমরা কই টারজান এভাবে 100 ফুট বাইয়া উঠিয়া এটা অংশগ্রহণ করেছিলেন? কতদিন আগে করেছিলেন? এটা তো আমি সেনাবাহিনীতে পেনশন আইছি 2000 সালে, এর আগে করেছেন। আজকে অনেকদিন পরে এই খেলাতে অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো? ভালোই লাগছে। এই খেলাটা কি আরো চালু হওয়ার দরকার আছে? দরকার আছে। আচ্ছা, আপনি তো প্রথম স্থান অর্জন করেছেন, এই খেলায় কি আর এর আগে আপনি ট্রেনিং দিয়েছিলেন? না, কোনো জায়গায় দিন। আজকেই ফার্স্ট ট্রেনিং ছাড়া? এই যখন আপনি অংশগ্রহণ করলেন, আপনার হাত কাঁপছিল, পা কাঁপছিল, শরীর কাঁপছিল, আপনার মুখের দিকে তাকানো যায় নাই। আমার মনে হয় এখানে বাবি থাকলে তো চিৎকার দিতেন, আর বাচ্চারা থাকলে তো লাফ দিয়ে পড়তো আপনাকে বাঁচানোর জন্য। তো এই যে অংশগ্রহণ করলেন এত রিস্কের মধ্যে, আপনি কি পেলেন অংশগ্রহণ করে? মোবাইল ফোন পেয়েছি। মোবাইল ফোন, আনন্দ পাননি? এখন তো আনন্দ লাগতেছে। আগে কি ভয় ছিল মনের মধ্যে যে কখনো যদি হেরে যাই তাহলে দর্শক হাততালি দিবে না, এটা নিয়ে কোনো দ্বিধাবোধ ছিল? এই খেলা কি আরো অংশগ্রহণ করবেন? অবশ্যই করবেন। আপনাদের এই এলাকার নাম কি? এলাকার নাম হলো গয়গড় উপজেলা? মৌলভীবাজার উপজেলা, গয়গড় গ্রাম না? আচ্ছা, আমরা আজকে কথা বলছি এই খেলার আয়োজন যিনি করেছেন সুমন, ওনার কাছ থেকে জানতে চাই, এবং ওনার অনেক প্রশংসা অনেকেই করেছেন। ইতিমধ্যে প্রধান অতিথি সহ যারা অতিথি ছিলেন তারা বলে গেছেন যে প্রতি বছর আপনি একটি করে নতুন নতুন খেলা আয়োজন করছেন এবং দর্শকদের উপভোগ করার সুযোগ করে দিচ্ছেন। আপনার মাথায় এটা কিভাবে সম্ভব হলো যে হঠাৎ করে এই খেলাটা আপনি দিবেন? আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি সিলেট ম্যাগাজিন যে আপনি আইসেন। আসলে ব্যতিক্রমী অনুষ্ঠান বলতে আমরা এগুলা মানে যে জায়গায় দেখছিলাম সেই জায়গায় ইয়াং কৃতি যারা ছিল তার রান করতেছে। আপনি কি চিন্তা করেছেন এই খেলাটা আর আয়োজন করবেন?
ভবিষ্যতে যে আরও চিন্তা আছে যে আমরা প্রতি বছরের ন্যায় মনে করেন বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান করি, বিভিন্ন ব্যতিক্রম চাই কিছু দিতাম মানুষের ব্যতিক্রম অনুষ্ঠান করি, পাশাপাশি খেলাধুলা বা সাংস্কৃতিক জগতে মানে প্রতি বছরের ন্যায়। আপনি দুটি রসা বা দড়ি এখানে বাদ দিয়েছেন, এটা কত ফুট কত মিটার লম্বা ছিল? আপনার দড়ি প্রায় 130 ফুট আর উচ্চতা ছিল আপনার পানির থেকে প্রায় আপনার 8 ফিট আর 5 ফিট উচ্চতা ছিল। তো আমরা আগে মানে দেখলাম যে এইগুলো হলে যা মানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের ক্ষতি হইতো না, এগুলো দেখার পরে আমরা মনে হয় শুরু করলাম খেলাটা। তো আজকে আমরা আরেকটি বিষয় জানতে চাই, এখানে যারা অংশগ্রহণ করেছিলেন এরা অনেকেই দড়ি থেকে নিচে পড়ে গিয়েছিলেন। এখানে নিচে যদি কোনো ধরনের এই যে পুষ্কুনিতে তো অনেক সময় কি বাঁশ গাড়া থাকে বা বিভিন্ন ধরনের, এগুলা কি আপনারা এর আগে দেখেছেন? আজকে আসলে আপনি যে পুষ্কুন্ডির পাড় যেরকম দেখছেন আসলে পুষ্কুন্ডির পাড়টা এরকম আসিল না। আমরা আজকে এক সপ্তাহ থেকেই মানে আমার ফ্রেন্ড এরকম আসিল না। আমরা আজকে এক সপ্তাহ থেকেই মানে আমার ফ্রেন্ড দীপন বা রাজু আমরা মিলিয়ে মানে পুষ্কুন্ডির পাড়ে অনেক পরিশ্রম করছি, অনেক কাটা আসিল, অনেক কাটা উঠাইছি যাতে মনে করেন আপনার দর্শকের বা যারা খেলায় অংশগ্রহণ করবে যাতে এটার কোনো ক্ষতিগ্রস্ত হয় না। তারপরে আমরা চেক করার পরে মানে খেলাটা আবার সর্বশেষ জানতে চাই আপনার আপনার যে এই খেলা আয়োজন করেছেন আপনার কোনো কমিটি আছে কিনা এই আয়োজকে? আয়োজক বলতে আমরা প্রতি বছর মানে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠান করে থাকি। আমরা উদযাপন কমিটি একটা নাম দিচ্ছি মানে শুভজন, আমরা একটা ফ্যান্সি খেলা আছি, এরা মিলিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। আজকে মনে হয় সবার কাজও তারা না আইতে পারছে না, সব অংশগ্রহণ করতে পারছে। আমরা আপনার এই এখানের ফুল ঠিকানাটা চাচ্ছি। আমাদের এখানে গ্রামের নামটা থেকে শুরু করি। গ্রামের নাম গয়গড়, আর এখানে পূর্বে ব্রিটিশ আমলে আপনার এই জায়গায় থানা বাজার ছিল, মানে থানাটা এই জায়গায় ছিল। পূর্বে থানাটা আমাদের মৌলবাজার শহরে চলে যায়। আর আগে ব্রিটিশ আমলে যে থানা ছিল ওই জায়গায় থানা বাজার বলা হতো, মানে বাজারটাকে থানা বাজার বলে বলা হয়। আর এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনার আবদালপুর বলে, সামনে আপনি যে বাজারটা দেখলেন উপজেলা উপজেলা মৌলবাজার। মৌলভীবাজার উপজেলা। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখলেন, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে দড়ি বাইস। আমরা এখানে পুষ্করিণীতে প্রায় 130 ফুটের মতো লম্বা দড়ি দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছিল, কিন্তু অনেকেই অনেক রিস্ক নিয়েছেন। প্রথম খেলে এখানে অনেকেই আনন্দিত হয়েছেন এবং উপভোগ যারা করেছেন দর্শক তারাও আনন্দিত হয়েছেন। তারা সবাই চাচ্ছেন যে এই খেলাটার জন্য আরও বারবার হয়, এটা আসলে কম সময়ের মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। তো আমরা আজকে লাইভে আপনাদেরকে দেখালাম, আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না, তবে চেষ্টা করবো আগামীতে আরও ভালো ভালো লাইভ দেওয়ার জন্য। সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আপনারা থাকবেন। যারা দেখলেন, যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এখনও সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকার জন্য সবসময় আমাদের সুন্দর সুন্দর ভিডিও লাইভ পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমরা বিদায় নিচ্ছি মৌলভীবাজার উপজেলা থেকে, থানানগর এলাকা থেকে। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকেন এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আমি সাংবাদিক আমির হোসেন সাগর এবং সাথে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী।